গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত সুপার আবু জাফর মোহাম্মদ সালের বিরুদ্ধে দুর্নীতি, জাল জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগের পুনঃতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে পুনঃতদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্ত কর্মকর্তারা অভিযোগকারী স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করেন এবং অভিযোগের বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেন। তবে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে যে অভিযুক্ত সুপারের কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং তার কাছে সরাসরি বসে সপক্ষে কোনো ডকুমেন্টও চাওয়া হয়নি। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিযোগকারী ও ভুক্তভোগীরা। তো আমাদের এই হচ্ছে অভিযোগ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এই আজকের সুপার সাহেবের কোনো কাগজ পত্র আমরা দেখি নাই এবং আরজু আক্তার সাহেব যিনি আসছেন তিনি আমাদেরকে ওনার যে বক্তব্য আমাদেরকে শোনানো হয় নাই, শুধু আমাদের একটা বক্তব্য শুনেছে। এই হচ্ছে আমার বক্তব্য। আমি ন্যায্য সলিউশন। আমরা পূর্বে একটা তদন্ত হয়েছিল জেলা যে উপজেলা শিক্ষা অফিসার করছিল, সেমভাবে এখানে তার কোনো তথ্য নেয় নাই, আমাদের তথ্য নিয়েছিল, ওইখানে গিয়ে একটা অন্য রিপোর্ট দিছে। আমরা সেমভাবে এবারও সন্দেহান। এ বিষয়ে কমিটির আহ্বায়ক কৃষিবিদ আরজু আক্তার বলেন, একতরফা তদন্ত হয়নি, যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখা হবে। পুনঃ তদন্তের জন্য আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং এখানে আমার সাথে আরো 2 জনকে এই কমিটিতে রাখা হয়েছে। তো আমরা কমিটির সবাই মিলে আজকে যে তদন্ত সরেজমিনে এসে সবার কাছ থেকে যে অভিযোগ করেছে তার আনিত সব অভিযোগের কথা বিস্তারিত শুনলাম। তার সাথে এখানে আরো যারা এখানের মাদ্রাসার আরো যারা শিক্ষক ছিলেন তাদের কথাও শুনলাম এবং স্থানীয় ব্যক্তিবর্গ, তারপরে এখানে ভুক্তভোগী যারা ছিল সবাই তাদের মতামত এখানে করছে। আমরা ওগুলা লিখে নিয়ে গেছি এবং এটা আমরা একটা যে তদন্তের যে একটা প্রতিবেদন দাখিল করতে হবে সেটা আমাদের সহায়তার জন্য নিয়ে গেলাম এবং পরবর্তীতে যদি আরো কোনো তথ্য দরকার হয় তাহলে আমরা এনাদের কাছে যোগাযোগ করে নিয়ে নেব। এর আগে প্রথম তদন্ত যথাযথভাবে না হয় অভিযোগ তুলে ভুক্তভোগীরা পুনঃতদন্তের আবেদন করেন। পরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত 3 সদস্যের একটি পুনঃতদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক হলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার। সদস্য হিসেবে রয়েছেন গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন ও ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ শাহিন হোসেন। অভিযোগকারীদের দাবি, মাদ্রাসার সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো রয়েছে তার মধ্যে রয়েছে জাল জালিয়াতি ও ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষক নিয়োগ, মাদ্রাসার আয় ব্যয়ের অস্বচ্ছতা ও অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য এবং ভুয়া শিক্ষক দিয়ে ক্লাস করানো, নিজে ক্লাস ফাঁকি দিয়ে অনুপস্থিত থেকে সরকারি বেতন ভাতা উত্তোলন, ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, ইন্ডেক্স জালিয়াতি ও রেজুলেশনে ওভাররাইটিং সহ নানান অভিযোগ। এ নিয়ে বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা দিয়েছে। কিছু অভিযোগ বিভিন্ন দপ্তরের তদন্তে প্রমাণিত হয় সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ সাময়িক বহিষ্কার হয়েছেন। অভিযুক্ত সুপার আবু জাফর মোহাম্মদ সালেহর বক্তব্য নিতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি এবং অসুস্থতার কথা বলে সাংবাদিকদের এড়িয়ে যান। না, যেসব আনিত অভিযোগ আনা হয়েছে এই বিষয়ে আপনি কথা বলবেন না। অসুস্থ, এই জন্য কথা বলবেন না। আমার হার্টের সমস্যা আসছে, ছোট মাত্রায় আশা লাগে ওনার চাকরি শুরু থেকে অদ্যবধি আজকে 30 থেকে 32 বছর চাকরি চলে, কিন্তু সেখান থেকে ইনি এভাবেই করে আসতেছে। তার ভিতরে কোনো নিয়ম নাই, অনিয়মই ভরা। সত্য, এটা মিথ্যা না, যা বলছি সত্য। এটা পেমান আছে, কাগজপত্র আছে, তার ডকুমেন্টও আমরা কিছু দাখিল করছি। আমরা চাই সূক্ষ্ম বিষয়, সত্যতা জিনিস চাই, অসত্যতা আমরা চাই না। যেটা সূক্ষ্ম আছে এটি আপনার বলবেন, এটাই করবেন। অভিযোগগুলো দিয়েছে প্রত্যেকটা অভিযোগ সত্য এবং নির্ভুল। আমরা চাই সঠিক সিদ্ধান্তে আইনের মাধ্যমে যথাযথ অভিযোগগুলো পর্যালোচনা করে আইনের মাধ্যমে তার শাস্তি আমরা কামনা করছি।